আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে যদি গর্ভের ৬-৭ মাস বয়সী গর্ভস্থ বাচ্চার ব্যাপারে জানা যায় বাচ্চাটি বিকলাঙ্গ হবে বা ভূমিষ্ঠ হওয়া মাত্রই মারা যাবে, অথবা মায়ের পেটে এমন অবস্থায় আছে যে প্রসবের সময় মারা যাবে, তাহলে কি সেই গর্ভস্থ সন্তানটিকে অ্যাবর্শন করা যাবে? যদি কোনোভাবে আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে এটি নিশ্চিত হওয়া যায় যে গর্ভস্থ সন্তান শুধু বিকলাঙ্গই নয়, আহ, এমন অবস্থাটা যে এই সন্তান যদি ভূমিষ্ঠ হতে যায় তাহলে মায়ের জীবন হুমকির মধ্যে আছে, মা মারা যেতে পারেন, সেরকম সম্ভাবনা জোরালো, এটি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই গর্ভপাত করা যাবে। আর যদি সেটি না হয়, শুধু সন্তান বিকলাঙ্গ অথবা সন্তান জন্মের পর পর মারা যেতে পারে এরকম আশঙ্কা থাকে, তাহলে তার ভিত্তিতে আসলে অ্যাবর্শন করা যাবে না। এখানে একজন জীবিত মানুষকে রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ শরিয়ার দৃষ্টিকোণ থেকে। শরিয়ার যে মাকাসিদ আছে, মাকাসিদের শরিয়ার মধ্যে অন্যতম একটা হলো জীবনের হেফাজত। অতএব কোনো মানুষ জীবিত মানুষ মারা যাক, কোনো একটি আপনার ইস্যুকে ঘিরে শরিয়া পারতপক্ষে সেটা চায় না। অতএব মায়ের জীবনকে রক্ষা করতে গিয়ে অ্যাবর্শন করা যাবে। কিন্তু যদি মায়ের জীবনের হুমকিটা সেরকম না থাকে, আসলে জাস্ট একটা সংশয়, একটা সন্দেহ বা অহেতুক কল্পনা জাতীয় বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাবর্শন করা যাবে না। অ্যাবর্শন করতে গেলে মনে রাখতে হবে যে আমাদের বাচ্চার কারণে মা জীবন হুমকির মধ্যে পড়লে এরকম বিষয়ে শুধুমাত্র, বিশেষ করে প্রাণ সঞ্চারিত হয়ে গেলে তারপরে আর অ্যাবর্শন করা যাবে না। হ্যাঁ, যদি এমন হয় যে বাচ্চা প্রসব হওয়ার পর মারা যেতে পারে, তো প্রসব হওয়ার পরে মারা যাবে, এর জন্য অ্যাবর্শন করবে কেন? কিন্তু মারা যেতে পারে এটা তো নিশ্চিত না, আল্লাহ চাইলে তাকে বাঁচিয়েও দিতে পারে, এর জন্য অ্যাবর্শন করা যাবে না।